একে একে প্রায় সবকিছুতেই নিষেধাজ্ঞা দিচ্ছে ভারত। বেশ কিছুদিন আগে নৌপথে নিষেধাজ্ঞা থাকলেও এবার নতুন করে স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে এই 9 ধরনের পণ্য রপ্তানি হয়েছে 14 কোটি 94 লাখ ডলার বা 1,645 কোটি টাকার। এর মধ্যে স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়েছে 14 কোটি 77 লাখ ডলারের পণ্য, অর্থাৎ এসব পণ্যের 99%ই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয়। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে 3 মাসে 3 দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। গত 9 এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছিল দেশটি। শুক্রবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে ওই 9 ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই। ডিজিএফটি বলছে, এই নিষেধাজ্ঞা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বাংলাদেশ থেকে এসব পণ্য নেপাল বা ভুটান হয়ে ভারতে রপ্তানি করা যাবে না। বিশ্বে পাট ও পাটজাত আঁশ ও সুতার অন্যতম বড় রপ্তানিকারক বাংলাদেশ। এসব পণ্যের বড় গন্তব্য ভারত। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশ 93.6 মিলিয়ন ডলারের পাট ও অন্যান্য টেক্সটাইল ফাইবার ভারতে রপ্তানি করে। এর মধ্যে জুট ইয়ার্ন রপ্তানির পরিমাণ ছিল 61.8 বিলিয়ন ডলার। গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশি পণ্যে এ ধরনের নিষেধাজ্ঞা দিল নয়াদিল্লি। এর আগে 17 মে ভারত বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের আমদানির ক্ষেত্রেও একই রকম বন্দর নিয়ন্ত্রণ আরোপ করে। তার আগে 9 এপ্রিল মধ্যপ্রাচ্যে ও ইউরোপে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেওয়া হয়। শুধু নেপাল ও ভুটানের ক্ষেত্রে এ সুবিধা বহাল থাকে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে সম্প্রতি উত্তেজনা বেড়ে যায়। পিটিআইয়ের বরাতে খবরে বলা হয়, শুক্রবার ভারতের সংসদীয় কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকে চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও উঠে আসে। টেক্সটাইল খাতে বাংলাদেশকে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে তুলে ধরে টাইমস অব ইন্ডিয়া। তারা বলেছে, 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল 1,290 কোটি ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল 1,146 কোটি ডলার, আমদানি ছিল 200 কোটি ডলারের মতো।